মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এই প্রশ্নটি আমাদের অনেকের। সম্মানিত দর্শক শ্রোতা, একটি হাদিস কোট করতে চাই, যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি তার সুনানে এবং ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি তার আল মুআজাম আল আওসাতের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে হাসান পর্যায়ের হাদিস বলেছেন, যা দলিল হিসেবে অত্যন্ত উঁচু মানের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটিতে যেমনটি এসেছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহা বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইন আহাদুহুমা আনহু ওয়া আন আহলি বাইতিহি ওয়াল আখারু আনহু ওয়া আন মান লাম ইউদাহি মিন উম্মতিহি। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা কোরবানি দিয়েছেন, একটি তার পক্ষ থেকে এবং তার পরিবার পরিজনের পক্ষ থেকে, এবং অপরটি তার এবং তার ওই সকল উম্মতের পক্ষ থেকে যারা কোরবানি করতে পারেননি। এই হাদিসটি দ্বারা বোঝা যায়, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা কোরবানি না করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, খোদ প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষ হয়ে কোরবানি করেছেন, এবং এতে করে প্রমাণিত হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা আমাদের শরীয়তে জায়েজ আছে। সেই মৃত ব্যক্তি আপনার আত্মীয় হোক অথবা অনাত্মীয়, পরিচিত হোক অথবা অপরিচিত। আমাদের অনেকের বাবা মা ভাই বোন, আমাদের ছেলে সন্তান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অথবা আপনজন যেই হোক বিদায় নিয়েছেন, তাদের প্রতি আমাদের আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা যখন ঈদ আসে তখন তাদের কথা বিশেষভাবে আমাদের স্মরণ হয়। তো সেক্ষেত্রে আমরা তাদের জন্য কি করতে পারি? একটা উত্তম আমল এখানে হাদিসের আলোকে আমরা সন্ধান পেয়েছি। আমরা তাদের পক্ষ থেকে কোরবানি করতে পারি এবং এই কোরবানির সওয়াব তাদের রোহে নিশ্চিতভাবে পৌঁছে যাবে। হাদিস তাই বলছে। এমনকি আমি ভালোবাসি আল্লাহর একজন ওলিকে, আল্লাহওয়ালা বুজুর্গ, এমনকি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও যদি কেউ কোরবানি করতে চান, নবীজির প্রতি প্রেম এবং ভালোবাসা প্রদর্শনার্থে, এটাও নিশ্চিতভাবে একটি উত্তম আমল হবে এবং আপনার আমার কোরবানি কবুল হওয়ার এটা একটা উসিলা হতে পারে। অসংখ্য ভাইয়েরা সে কাজটি করেনও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করে থাকেন। আর প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে কোরবানি করেছেন, তখন উম্মত প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করতে কোনো নিষেধ থাকার কথা নয়।